আমি যে এতক্ষণ বাইরে দাঁড়াচ্ছিলাম, বেল চাপলাম, তুমি শোনো নাই? কি হলো, শোনো নাই তুমি? দেখো, এতক্ষণ অনেক পেইনের মধ্যে ছিলাম, এখন বাজে রাত 3টা, নতুন করে কোনো পেইন দিও না। কি হলো, কথা বলো না কেন তুমি? আরে আজব তো, কথা বলো না কেন? আমি সারাদিন অফিস করছি, আজকে আমার লেট হয়েছে। রাস্তায় কি হয়েছে, কেন লেট হয়েছে আমাকে জিজ্ঞেস করবে না? আজ করো কেন লেট হয়েছে। মানে কি? তোমাকে না বলছি আমার সামনে মুখ খারাপ করবে না? মানে তোমার সাথে আমার কথা বলে ইচ্ছা না। আজ আমাদের 3rd অ্যানিভার্সারি। শিট, কিন্তু এখন কি করা যায়? রাইসা তো জীবনেও আমার সাথে কথা বলবে না। তোর ভাল লাগে না ম্যান, কেমনে এই ভুলটা করলাম, কেমনে? রাগ করতেছো কেন? জানো আজকে আমার সাথে কি হয়েছে? তোমার কোনো কিছু আমি জানতে চাইছি? তোমাকে আমি বলছি না তোমার সাথে কথা বলার ইচ্ছা নাই, যাও এখান থেকে। তার মানে তুমি শুনতে চাও না? তুমি যেতে বলছি না এখান থেকে। তার মানে তোমার কোনো ইন্টারেস্ট নাই? না, নাই। রাইসা, সত্যি আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য আসতে লেট হয়ে গেছে। প্লিজ কিছু মনে করো না। মন বলতে তো আমার কোনো কিছু নাই। আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি, তোমাকে কতবার বললাম আজকের দিনটাই একটু আর্লি আইসো। সে কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করতেছি। তুমি রাত 12টার সময় অফিস থেকে বের হয়ে 3টার সময় বাসায় ঢুকছো। এই 3 ঘন্টা কই ছিলা তুমি? অফিস থেকে বাসায় আসতে এত সময় লাগে? সেটাই তো বলতে চাচ্ছি, তুমি তো শুনতেই চাচ্ছ না। তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছা নাই, তুমি যাও, ঘুমায় থাকো। রাইসা, আমি অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করছো মানে? ঠিক আছে তুমি? হাত পা সব ঠিক আছে? ব্যথা পাচ্ছো? অল্পের জন্য মেয়েটা বেঁচে গেছে, আর একটু হলে বড় ধরনের ক্ষতি হতে পারত। ক্ষতি হয়েছে তো মানে? কার ক্ষতি হতো? তুমি সত্যি করে বলতো, অ্যাক্সিডেন্ট কোথায় করছো আর মেয়ে কোত্থেকে আসলো? সেটাই তো বলতে চাচ্ছি। হ্যালো, বের হও না এখনো? আরে বাবা, অফিস তো, চাইলেই তো আর বের হইতে পারি না, কাজ থাকে না। আশ্চর্য, এখনো বেরই হও নাই। আমি তোমাকে বললাম আজকের দিনটা একটু আর্লি আসো, মানে তোমার কাছে কি আমার কোনো ভ্যালু নাই? আমি বের হইছি, জ্যামে আছি। আমি তো জিন না যে ফু দিলা আর উড়ে চলে আসলাম। 10-15 মিনিট লাগবে, আসতেছি, প্লিজ। তারপর তারপর কি হলো? মেয়েটা তো অজ্ঞান হয়ে গেছিল, ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একবার ভাবলাম যে পুলিশে খবর দিই, পরে আর দেই নাই। তারপর আমি নিজেই মেয়েটাকে নিয়ে গাড়িতে করে হসপিটালের দিকে রওনা দিই।
টাইম মতো আসতে পারবে না, অলওয়েজ তুমি লেট। তুমি যে আমার জন্য এতক্ষণ ওয়েট করলা, এতে বোঝা যায় তুমি আমাকে কতটা ভালোবাসো। তাই না? আর 2 মিনিট পরে আসলে আমি চলে যেতাম, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং, আর কোনোদিন লেট হবে না। আমি তো সারা জীবন তোমার কাছ থেকে ওয়ার্নিং খেতে চাই। তারপর ও তারপর তারপর আর কি, হসপিটালে পৌঁছাই, কিন্তু ডাক্তার নার্স কাউকেই পাচ্ছিলাম না। আমি তো ভাবলাম যে মেয়েটা বোধহয় মরেই যাবে। জোরে জোরে শ্বাস নিচ্ছিল। কি বলো তুমি? জোরে জোরে শ্বাস নিচ্ছিল? হ্যাঁ, জোরে জোরে শ্বাস নিচ্ছিল তো। আমি আল্লাহ আল্লাহ করতে করতে হসপিটালের ভিতরে ঢুকি দেখি ডাক্তার ঘুমাচ্ছে। তখন একটা ব্রাদারকে ডেকে বললাম যে আমার একটা গেস্ট আছে, কেবিনের একটা চাবি দাও। এক্সকিউজ মি, আমাদের একটা রুম বুকিং ছিল। কি বলো তুমি? ক্যাবিনেট চাবি দিবে মানে? তুমি কি হোটেলে গেছো নাকি তুমি গেছো হসপিটালে? আর গেস্ট নিয়ে যাওয়ার কথা উঠতেছে কেন? তুমি মেয়েটাকে নিয়ে গেছো, ওরা ইমার্জেন্সিতে নিয়ে যাবে, ট্রিটমেন্ট করবে, তারপর বেডে ট্রান্সফার করবে। ঠিক আছে, সেটাই তোমাকে বলতে যাচ্ছিলাম, ভুলে অন্যটা বলে ফেলছি। তুমি তো জানো আমি গল্প ভালো করে বুঝায় বলতে পারি না। আচ্ছা হয়েছে, তারপর কি হয়েছে বলো। তারপর আর কি হবে, ডক্টর তো কোনোভাবেই ভর্তি দিবে না। তখন আমি তাকে রিকোয়েস্ট করার জন্য তার হাতটা ধরে বললাম, প্লিজ আপনি না করবেন না। আমাদের রুম বুকিং ছিল। স্যার নেম প্লিজ। রিহান হোসেন। আচ্ছা জি স্যার। স্যার চলুন আমি আপনাদের রুমে নিয়ে যাই। না ইটস ওকে, আপনি কার্ডটা দেন। না স্যার, আপনি হচ্ছেন আমাদের এমডি স্যার স্পেশাল গেস্ট, অবশ্যই আমাকে যেতে হবে। স্যার চলুন আমি নিয়ে যাচ্ছি। তাহলে আপনারা দেখেন আমি আসতেছি। তারপর কি হলো? ডাক্তারের মনটা নরম হয়ে গেল। Sir, please come. Sir, this one kitchen, this one living room, and this one bedroom. ঠিক আছে। Have a night day, sir. সরি। Good day. Please come, sir. স্যার কোনো কিছু লাগবে অবশ্যই আমাকে বলবেন, আমি হাজির হয়ে যাব। শিওর। জি 234 কল। তোমার কি মাথা ঠিক আছে? তারপর কি হয়েছে? রোগীর কি হয়েছে সেটা বলো। আরে সেটাই তো বলছি, মেয়েটির নিঃশ্বাস তখনও ওঠানামা করছিল। ডাক্তার চিকিৎসা শুরু করল। ডাক্তার কোনোভাবে বুঝে উঠতে পারছিল না এক হাতে কিভাবে ম্যানেজ করবে। স্যার কোনো কিছু লাগবে? না কিছু লাগবে না স্যার, যদি লাগে তাহলে আমাকে ডাকবেন। 234। ঠিক আছে, লাগলে জানাবো। স্যার মজাই আছে। আমি অবশ্য তখন একটু দূরে দাঁড়িয়েছিলাম। আমাকে দূর থেকে ইশারায় ডাকলো, আমি কাছে গেলাম। কি খাবো? তোমাকে? আমাকে মানে? আমি এত কথা না বলে যেটার জন্য আসছো সেটা করলেই হয়। এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে, ভরিতা না করে মেইন পয়েন্টে কথা বলো। সরি, তোমার জন্য ক্যাডবেরি আনতে ভুলে গেছি। হঠাৎ করে আমাকে একটা প্রেসক্রিপশন ধরাই দিল। প্রেসক্রিপশন ধরাই দেওয়ার পর আমি এক দৌড়ে চলে গেলাম হসপিটালের বাইরে ওষুধ আনার জন্য। সরি, আমি আজকে আনতে ভুলে গেছি। তুমি আমাকে 10টা মিনিট টাইম দাও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। জাস্ট 10 মিনিট। আচ্ছা, তুমি বোর ফিল করলে রেস্টুরেন্টে বসো, কফি খেতে থাকো, আমি আসতেছি। I'm fine.
স্যার আপনি কি বাইরে কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একটু কাজ আছে। স্যার কোনো কিছু লাগবে? স্যার অনেক কিছু ভুলে যায়, আবার রাতের বেলা অনেক কিছু দরকার হয়, তাই না? কোনো কিছু লাগবে না, লাগলে আমি ম্যানেজ করতে পারবো। থ্যাংক ইউ। হসপিটালের বাইরে গিয়ে দেখি কোনো মেডিসিনের দোকানই নাই। কি বলো, হসপিটালের বাইরে মেডিসিনের দোকান থাকবে না? এটা কোনো কথা হলো? তুমি কোন হসপিটালে গেছিলে? আরে বাবা, এই হসপিটালের বাইরে ছিল না, কি করব? বলো, একটা ফার্মেসিও খোলা নাই? এত ফার্মেসি, অন্তত একটা তো খোলা থাকবে ইমার্জেন্সি মেডিসিনের জন্য। আরে কি বলতেছি তোমাকে, মিনিমাম 10টা ফার্মেসিতে গেছি, সব বন্ধ। 4-5টা ফ্রেন্ডে ফোন করছি, ওরাও ফোন ধরে নাই। আমি শুধু ভাবতেছিলাম, ইস, মেয়েটার সাথে কি যে হতে যাচ্ছিল ভাবতে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি শুধু চেষ্টা করে গেছি, যে করেই হোক ওষুধটা ম্যানেজ করতে হবে, না হয় মেয়েটাকে বাঁচানো যাবে না। ওষুধ কি ম্যানেজ করতে পারছি না? তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? আমি তো বলতেছি চিল ম্যান, কুল থাকো। তুমি একটা মেয়েকে গাড়ি দিয়ে চাপা দিছো, ওই মেয়েটা মরতে বসছে, হসপিটালে ভর্তি। আমি এক্সাইটেড থাকবো না তো কি? আমি কুল থাকবো? তাহলে এখন কি করবা? এই অবস্থায় যাবা হসপিটালে মেয়েটাকে দেখতে? আমি হসপিটালে যাবো কেন? চুপ তো। তাহলে আমি যেটা বলি শোনো। এরপর হঠাৎ করে দূরে দেখলাম যে একটা ফার্মেসি খোলা, দৌড়ে সেখানে গেলাম, ওষুধটা নিয়ে সোজা হসপিটালে। ভালো। হ্যালো স্যার, ম্যাডাম কিন্তু রেস্টুরেন্ট। থ্যাংক ইউ। আইসো? বাইসি। কি হলো, তো এরকম তাড়াহুড়ো করে খাইতেছো কেন? আস্তে ধীরে খাও, লাইক এ জেন্টলম্যান। তার মানে কি আমি জেন্টলম্যান না? সেটা বলছি। তো লাইক এ জেন্টলম্যান বলতে তুমি কি বোঝাতে চাও? আমি খেয়াল করে দেখছি তুমি কনসিয়াসলি সবসময় আমাকে ডাউন করো, ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে পচাও। কেন? আমি তোমার বেটার হাফ, রেসপেক্ট দিয়ে কথা বলো। আমি কি এমন বলছি যে তোমার ম্যানিগোতে ব্ল্যাক হোল ক্রিয়েট হলো? আবার আমার ম্যানহুড নিয়ে কথা বলতেছে। আমি সারাদিন অফিস করছি, এক্সট্রা কাজ করছি, একটা মেয়ের গাড়ি চাপা দিচ্ছি, তাকে রেস্কিউ করছি, এক্সট্রা খাবার আমি খাইতে পারি না?
তুমি সারাদিন অফিস করছো, একটা মেয়ের অ্যাক্সিডেন্ট করছো, এরপর রেস্কিউ করছো, আর আমি বাসা বসে কি করছি? ক্র্যাকার্স খাইছি সারাদিন, তাই না? এইটারে যে 9 মাস ধরে পেটে ধরে বসে আছি, আমি কোথাও যাইতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, এটার কোনো ভ্যালু নাই? তুমি পারবা ক্যাঙ্গারুর মতো বাচ্চা নিয়ে ঘুরতে? আচ্ছা রাইসা, আমাদের কি হয়েছে বলো তো? আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি, আর আমরা কি করতেছি? আমরা ঝগড়া করতেছি কেন? এসব বাদ দিই, চলো কেকটা কাটি, চিল করি। মুড নাই। আরে বাবা সরি বলছি তো, চলো না কেকটা বের করি। এখনই কাটবা? হ্যাঁ এখনই কাটি। এত রাত্রে কে আসলো? বুঝতেছি না। আচ্ছা দেখে আসি। তুমি এখানে? তুমি এখানে কি করো? কেন আমি আসতে পারবো না? না না আসতে পারবা, কিন্তু একটা একটা কল দেবা না? আশ্চর্য, আমি কি করে জানবো যে এটা তোমার বাসা? সেটা তখন দেখা যেত। তখন কি করতে? অর্ণা প্লিজ দেখো, এখানে কোনো ঝামেলা করো না। আমার একটা বাচ্চা আছে ওর পেটে, রাইসা যদি কিছু জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। প্লিজ তুমি চলে যাও। কে আসছে? রিহান, কার সাথে কথা বলতেছো? এই তো আসছি জান, 2 মিনিট। প্লিজ অর্ণা তুমি চলে যাও প্লিজ। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। সরো। রাইসা, কি অবস্থা? ভালো। আস্তে 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 আস্তে। এখানে কেন আমি তোর বাসা আসতে পারি না? অবশ্যই পারো, কিন্তু এত রাতে কোনো সমস্যা আছে? সমস্যা না হলে কি কেউ এত রাতে আসে বল? প্রবলেমটা হয়েছে এতদিন তোর সাথে দেখা হয় না। ইন দ্য মিন টাইম আমি তো জানি তোর বাসা এইদিকে, কিন্তু আমার কাছে অ্যাড্রেসটা ছিল না। আজকে হয়েছে কি, বাসার সামনে গিয়ে দেখি আমার চাবিটা নাই ব্যাগে। চাবিটা সামহাও হারাই ফেলছি আমি। কিন্তু এত রাতে আমি তালা চাবির লোক কোথায় পাবো বল? তাই সাথে সাথে খালাকে ফোন দিলাম, তোর অ্যাড্রেস নিলাম, তোর ফোন নাম্বার নিলাম, এবং তোকে আমি যথেষ্টবার ফোন দিছি, বাট তুই ফোনটা পিক করিস না। সরি, আমার ফোন যে কই আছে, সাইলেন্টে ছিল বোধহয়। ইটস ওকে, নো ওয়ারিজ। আমাদের পুটুটা কেমন আছে সেটা বল। সেটা কয়দিন পরে জানতে পারবা। কিন্তু আজকে আমার ব্যাপারে না, তোমার ব্যাপারে কথা বলবো। তুমি কবে বিয়ে করবা, কি কেমন আছে সবকিছু গল্প করবো। আসো, সোফায় বসে আসো। ওকে কিছু বইলো না। এখনো কিছু বলি নাই দুলাভাই। কে তোমার দুলাভাই? আমি রিহান, তোমার দুলাভাই না। কিন্তু আপনি তো সত্যি সত্যি আমার দুলাভাই লাগেন, তো আমি কি করব? আমি কিন্তু সবকিছু দেখতে পাই। কি দেখছো? আমি তো জাস্ট এখানে দাঁড়ায় আছি। তারা তারা যে আমার বোনের সাথে ফ্লার্ট করতেছো, এগুলো কিন্তু বুঝি আমি। তোমার দুলাভাই অনেক সুইট না? এই কি সুইট, সব সময় পিঞ্চ দিয়ে কথা বলে। তোমরা বসে গল্প করো, আমি আসছি। আসো আপু। এখন তুমি বাসা কোথায় নিছো? তোকে একটা কথা বলার
ছিল। হ্যাঁ, একটা কেন 100টা বলো। আর আমি এমনিও বাসায় বসে বসে না একদম বোর হয়ে যাই, কথা বলার কোনো মানুষই থাকে না। সারাক্ষণ টিভি দেখি আর মাঝে মধ্যে একটু রান্না বান্না করি। আর রিহান তো ওইদিকে অফিসে একবার গেলে বাসায় আসার কথা মনেই থাকে না, তার আসেই না বাসায়। কথাটা রিহানকে নিয়ে। কেন, রিহান কিছু করছে? তুই রিহানকে কতটুকু জানিস? একজন ওয়াইফ তার হাজবেন্ডকে যতটুকু চিনে। আমার আর রিহানের 1 বছরের রিলেশন। মানে মানে আমি আর রিহান একে অপরকে ভালোবাসি। তুমি কি সব বলার জন্য বাসায় আসছো? না রাইসা, এমন না। আর আমি যদি এগুলো বলার থাকতো তাহলে তো আগেই বলতাম, তাই না? ট্রাস্ট মি, আমি জানতাম না যে রিহান তোর হাজবেন্ড। জানলে আমি কখনোই এগোতাম না। আর রিহান এতটাই আমার পেছনে পড়েছিল যে আমি কোনোভাবেই ওকে ইগনোর করতে পারিনি। ও কি করছে তোমার সাথে? তুমি ওকে খুলে বলো কি হয়েছে। আমার সবকিছু জানতে হবে। আমি দরকার হলে ওকে সকালবেলা ডিভোর্স দিয়ে দিব। তুমি আমাকে বলো কি হয়েছে। রাইসা, রিহানের সাথে আমার ফার্স্ট দেখা হয় একটা ক্লায়েন্ট মিটিংয়ে। বেসিক্যালি হি ওয়াজ মাই ক্লায়েন্ট। সো আমার পুরোটা সময় ধ্যান জ্ঞান ছিল যে কিভাবে রিহানকে দিয়ে প্রজেক্টটা ফাইনাল করানো যায়। আমি নানাভাবে প্রোডাক্টের ডিটেলস, প্রেজেন্টেশন দেওয়ার ট্রাই করেছিলাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি রিয়েলাইজ করলাম যে রিহানের প্রেজেন্টেশনের উপর কোনো ইন্টারেস্ট ছিল না। ওর পুরো ইন্টারেস্ট ছিল আমার। রিহানের চোখ আমাকে দেখছিল বারবার। স্যার, আমি আমাদের প্রোডাক্টের ডিটেলসগুলো আপনাকে মেল করে দিয়েছি। সো একটু যদি আপনি কাইন্ডলি ফার্দার একটা ক্রস চেক করে নিতেন। আর আমি একটু বিহাইন্ড দ্য স্টোরি বলি, আমাদের প্রোডাক্টের যে ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করি সেগুলো সব জার্মানি থেকে আনা হয়। আমরা আসলে লোকাল কোনো প্রোডাক্ট ব্যবহার করি না। উই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ স্যার। নট স্যার, রিহান। সরি স্যার। আপনি অনেক সুন্দর। জি স্যার। মানে আপনি অনেক গুছিয়ে কথা বলতে পারেন। সরি স্যার। হাত মেলান। আজকে অফিসে গিয়ে তাদের বলুন আমাদের হিউজ প্রোডাক্ট লাগবে, তারা যেন স্টক করে আমাদের জানায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। বেস্ট অফ লাক। আল্লাহ, আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমি ভুল করে ফেলছি, আমি জীবনে ভুল করবো না আল্লাহ। একবার বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমার ভাবতেও লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে যে আমি এরকম একটা মানুষের সাথে 3টা বছর সংসার করছি। আমাদের ছেলে বড় হলে আমি ওরা কি বলবো? যে তোর বাপ একটা লুচ্চা ছিল, তোর খালামণিকে ডেট করছে, এর জন্য ছেড়ে দিছি। তুই একটু ঠান্ডা হ, আমি নিজে রিহানের লাইফ থেকে চলে যাব, ট্রাস্ট মি। তার আগে আমি ওকে শেষ করে দেব। দেখো আমি কি করি। রাইসা, বাচ্চা কি করছিস তুই? আমি কি করছি বউ? কি করতে বুঝিস না? খবরটা তোর ওই মুখে বউ নাম উচ্চারণ করবি না। তোর মতো ছেলের কি করা উচিত জানিস? কাটটা
কুচি কুচি করে কুত্তা দিয়ে খাওয়া উচিত, অ্যাসিড দিয়ে ছলছে দেওয়া উচিত। কি বলো এইসব? কি বলে বুঝছ না? যখন প্রেম করছস 1 বছর ধরে তখন বুঝছ না কি করছি? হ্যাঁ আচ্ছা আমি কি করছি বলো তো? চোরের মার বড় গলা না? তুই কি করতেছিস বুঝছ না? ওই মেয়ের সাথে তুই প্রেম করছিস, হ্যাঁ শিউলি খালার মেয়ের সাথে। বাসায় প্রেগন্যান্ট বউ রেখে তুই আরেক মেয়ের সাথে প্রেম করতে চাস? তোর সাথে আমি সম্পর্কই রাখবো না, তোর আমি ডিভোর্স দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। রিহান, এই রিহান, কথা বলতেছো না কেন? কি হয়েছে? বলার কি কিছু বাকি আছে? কি হয়েছে বলো তো? সত্যি কি কিছু হয় নাই? কিছুই হয় নাই। অর্ণাপু বের হয়ে চলে যাবে, তুমি তো তাহলে একটু যাও না, পরোটা কিনে নিয়ে আসো। আমার রান্না করতে ইচ্ছে করছে। এখনই চলে যাবে? নাস্তা কি এখনই আনতে হবে? তো কখন আনবা? সে তো সারা রাত কিছুই খায় নাই। তুমি দেরি করো না, আপুর আবার কাজ আছে। ঠিক আছে, যাচ্ছি। লক্ষ্মী যা, তাড়াতাড়ি যাও। কি ব্যাপার, তুমি বের হয়ে আসলে কেন? কেন ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কি আছে? নাস্তা আনতে গেছিলাম, নাস্তা করে যাইতা। এই বাসার খাবার আমার গলা দিয়ে নামবে না। কেন? কারণটা আমার থেকে তুমি ভালো জানো। এখনই চলে যাবা? আমি তো চলে যাওয়ার জন্য এসেছি, কিন্তু এখান থেকে যা নিয়ে যাচ্ছি সেটা আমি কোনোদিনও ভুলবো না। বাই দ্য ওয়ে, আই এম সরি, আমি আসলেই জানতাম না যে তুমি আমার কাজিনের হাজব্যান্ড, রাইসার হাজব্যান্ড। আর আমার চাবিটা আসলে সত্যি সত্যি হারিয়ে গিয়েছিল। না হারালে হয়তো তোমার সাথে আমার এভাবে দেখা হতো না। পারলে যোগাযোগটা একটু কমিয়ে দিও। ভালো থাকবেন দুলাভাই। তোমার আসতে এত সময় লাগলো? আপু তো ওয়েট করতে করতে পরে চলে গেছে। আমি বললাম যে আরেকটু ওয়েট করো, হয়তো এত সকালবেলা দোকান টোকান খোলা ছিল না, আর একটু আগে আসলেও খেয়ে যেতে পারত। সরি রাইসা। এই যে এই সরি জিনিসটা না ইংরেজদের একটা বাজে আবিষ্কার। মানে কোনো কিছু হলে সরি বলে সমাধান করে ফেলো। এখন এই পরোটাগুলো খাবে কে? আমি তো খাইতে পারবো না, আমার গ্যাস হয়। আচ্ছা ঠিক আছে, আমি খাবো। ঠিক আছে, খেয়ে নাও। রিহান, রিহান, এই রিহান, রিহান, রাইসা কিসে? অনেক ব্যথা করতেছে। হ্যাঁ, অনেক পেইন করতেছে। কম নাকি বেশি? আরে অনেক বেশি। তুমি গাড়ি বের করো। আরে এখন তো ডেট আসে নাই। আরে ডেট আসলে তো কি করব? অনেক পেইন করতেছে, সহ্য করতে পারছি না। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো, ওয়েট করো, একটু আরে রিল্যাক্স হও। ওয়েট করব কেন? তুমি গাড়ি বের করো। একটু রিল্যাক্স হও না। গাড়ি বের করো তুমি। তুই কই চলে গেলে? আমাকে নিয়ে যাবে কে? আরে তাড়াতাড়ি চালাও না। আরে এই গলির মধ্যে তাড়াতাড়ি কিভাবে চালাবো? যাচ্ছি তো। জোরে চালাও, আমি কিন্তু মরে যাইতেছি। রিহান, একটু রিল্যাক্স, রিল্যাক্স কেমনে থাকবো এই অবস্থায়? রিল্যাক্স থাকতে বলতেছো কেন তুমি আমাকে? রোডে উঠলেই চলে যাবো, বেশি সময় লাগবে না। তাড়াতাড়ি চালাও প্লিজ। যাচ্ছি যাচ্ছি। আরে যত তাড়াতাড়ি পারো তুমি 100 যা পারো তা চালাও প্লিজ।
শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও, ব্রিথ ইন ব্রিথ আউট। কিভাবে? রিহান প্লিজ তাড়াতাড়ি চালাও। এই তো 5 মিনিট লাগবে, একটু ধৈর্য ধরো। 5 মিনিট তাড়াতাড়ি চালাও, মরে যেতেছি। কি ব্যাপার, হাসতেছো কেন? বেবি চিল লাগতেছে। চিল লাগতেছে মানে? ব্যথা নাই তো আর? কি বলো, ব্যথা চলে গেছে? ব্যথা চলে গেছে। এখন কি করবো, হসপিটালে যাবো না বাসায় যাবো? গাড়ি ফেরাও, বাসা চলে যাই। ভয় পেয়ে গেছিলাম, সামনে থেকে ঘুরে ফেলো।